গাছে অতিরিক্ত ঝিঙে পেতে আমাদের এখানে খাদ্য দেওয়া আবশ্যিক। অনেক চাষি আছেন নানা রকম খাদ্য ব্যবহার করেন, এনপিকে, সুফলা, 10-26, 14-35-এর মতো সার। এতে করে আপনাদের ফলন কিছুদিন হয়ে গাছগুলি অল্প দিনেই বুড়ো হয়ে নষ্ট হয়। তাই আজই এই রকম রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থেকে জৈব খাদ্যগুলি ব্যবহার করা শুরু করুন। এতে করে আপনার ফলন দীর্ঘস্থায়ী হবে এবং আপনি অনেক দিন পর্যন্ত আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। রাসায়নিক খাদ্যের পাশাপাশি তার সাথে সাথে জৈব খাদ্যগুলি ব্যবহার করবেন। অনেকে বলতে পারেন, দাদা জৈব খাদ্য কোনগুলি? জৈব খাদ্য হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করব গোবর সার, সরিষার খোল ও ঘুটে গুঁড়ো, এই রকম নানান যে সমস্ত জৈব রয়েছে, ছাই রয়েছে, নানান যে সমস্ত জৈব খাদ্য রয়েছে সেগুলো ব্যবহার করবেন। বিশেষ করে সরিষার খোলটা বেশি পরিমাণে ব্যবহার করুন। আপনার যে উনুনের ছাই সেটাও বেশি পরিমাণে ব্যবহার করুন। ছাইয়ের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা গাছকে অনেক দিন পর্যন্ত তার আয়ু বাড়াতে সাহায্য করবে। তাই প্রত্যেক চাষিকে আমি রিকমেন্ড করি, প্রত্যেক চাষিকে আমরা বলবো, শুধুমাত্র রাসায়নিক খাদ্য গাছের গোড়ায় বারে বারে দেওয়ার ফলে আপনার গাছ অল্প দিনেই হলুদ হয়ে নষ্ট হয়, গাছগুলিতে ফল পাওয়া যায় না, গাছগুলি বুড়ো হয়, এমনকি মাটি অম্লতার সৃষ্টি হয়। পরবর্তীতে যে ফসলই চাষ করেন না কেন ফসল ভালো হয় না, গাছগুলি হলদে হলদে ভাব হয়ে থাকে। এতে আপনারই লসের সম্মুখীন হতে হয়। তাই যারা চাষ করেছেন তাদের জমিগুলিতে রাসায়নিক খাদ্যের পাশাপাশি আপনারা জৈব খাদ্যগুলিও গাছের গোড়ায় ছড়ান। এই যে ঝিঙের জমিটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি আরসিএফের লাল সুফলাকে বেছে নিয়েছি এবং তার সাথে সরিষার খোল আমি এই গাছের গোড়ায় ছড়িয়েছি। আবার কিছুদিন বাদে 10-26কে বেছে নিয়েছি, নিম খোল এই গাছের গোড়ায় ছড়িয়েছি। হ্যাঁ বন্ধু, নিম খোল, সরিষার খোল এগুলো মাটির ব্যাপক উপকারী। নিম খোল যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছে তেমনভাবে রোগ পোকার অ্যাটাক দেখা যাবে না, কারণ প্রচুর পরিমাণে তিতো হওয়ায় গাছও খেয়ে একটা তিতোর ভাব রেখে দেয়। পরবর্তী পোকা বা অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক পোকা রয়েছে তারা গাছে ঘেঁষতে পারে না। তাই অবশ্যই আপনি ডিএপি, 14-35, 10-26-এর মতো রাসায়নিক সারের পাশাপাশি আপনি সরিষার খোল, নিম খোল, কখনো বাড়ির ছাই, কখনো আপনি গোবর সার এগুলো ব্যবহার করুন। যখন জমিতে ছাই বা অন্য কিছু ব্যবহার করবেন অনেকে আপনাকে হাসি ঠাট্টা করবে, বন্ধু সেদিকে কান দেবেন না। জৈব খাদ্য আপনি দিন আপনার গাছের গোড়ায়, না হলে আপনার জমি, অবশ্যই আমি বলছি যে আপনার জমি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই জৈব খাদ্যগুলি ব্যবহার করে অতিরিক্ত ফলন ঘরে তুলুন। যাদের গাছে ফলন নেই, ফল নেই, ফুল নেই, তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। রাসায়নিক সার দেবেন, প্রত্যেক 10 কাঠা জমি হলে 5 কেজি রাসায়নিক সার দিন, 5 কেজি পরিমাণে 5 থেকে 7 কেজি পরিমাণে জৈব খাদ্য দিন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে গাছের গোড়ায় খাদ্য দিয়ে গাছকে টিকিয়ে রাখুন। আজকের ভিডিও বন্ধু এই পর্যন্তই। ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।